হেতু মাতা? আমার এখানে আসার উদ্দেশ্য তো আপনার কাছে অজানা নয় যমরাজ। আমি আমার ভক্তের অন্তরের আকাঙ্ক্ষা পূর্ণ করতে অভিলাষী। ওকে মুক্তি দান করুন। এই কি বলছেন মাতা? এই পাপিষ্ঠ যদি পুনরায় মর্তে প্রত্যাবর্তন করে তাহলে আবার পূর্বের ন্যায় অনাচার অনুশীলন করবে। তা হবে না যমরাজ। এই বালক এই স্থান ত্যাগ করার পরেই তার সমস্ত স্মৃতি বিস্মৃত হবে। তথাপি এই জমালয় থেকে পাওয়া শিক্ষা, বেদনাবোধ এবং অনুভব তার হৃদয়ের অন্তর্ভুক্ত গহ্বরে চিরস্থায়ীভাবে সংরক্ষিত থাকবে। সকলেই দ্বিতীয়বারের মতন এমন সুযোগ পান না যমরাজ, কিন্তু যাদের মাটির ন্যায় সতী লক্ষ্মী স্বরূপা পত্নী থাকে তাদের উপর ঈশ্বরের করুণা বর্ষিত হয়। তার মানে মাটি নিজেকে শেষ করে দিয়েছে, আর তাই উনি আমাকে আবার বাঁচিয়ে দেওয়ার কথা বলছেন। না না, এটা হতে পারে না। ও তুমি এখানে? বলছি কাকাই যে ডাক্তারের সাথে কথা বলতে চাইছিলেন উনি এসে গেছে। চলো তাহলে কথা বলে নি। এসো। হ্যাঁ, কি লাভ ডার্লিং, তুমি যত খুশি পাগলামি করে নাও না কেন, তোমার মরা ছেলেকে তুমি আর কোনোভাবেই বাঁচাতে পারবে না। আসুন আসুন ডাক্তারবাবু, প্লিজ একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। এই আমার ছেলে, প্লিজ কিছু একটা করুন, ওকে ওকে তাড়াতাড়ি সুস্থ করে দিন প্লিজ। আমি যা শুনলাম আপনারা তো ওকে এখানে আনতে অলরেডি অনেক দেরি করে ফেলেছেন। ইয়েস ডার্লিং, বেটাকে এখানে